সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি ত্রিকোণমিতির উপর একটি খুব সুন্দর অঙ্ক। এসএসসি সিজিএল বা সিএইচএসএল এই ধরনের পরীক্ষায় এই অঙ্কগুলি এসে থাকে। অঙ্কটিতে যেটি বলেছে সেটি হলো cos 27 ডিগ্রি, তার মান বলে দিয়েছে এক্স, আমাদের মান বের করতে বলছে tan 63 ডিগ্রি। অর্থাৎ cos 27 ডিগ্রি ইকুয়ালস টু এক্স। এখন tan 63 ডিগ্রি এর অর্থ কি? sin 63 ডিগ্রি ডিভাইডেড বাই cos 63 ডিগ্রি। কিন্তু আমাদের এখানে মান দিয়েছে cos 27 ডিগ্রি, তাহলে সেখান থেকে আমরা 63 ডিগ্রির মান কিভাবে বের করব? আমরা একটা ফর্মুলা জানি, cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন থিটা। তাহলে cos 27 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? cos 27 ডিগ্রি ইকুয়াল টু cos 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি, অর্থাৎ সাইন 63 ডিগ্রি। অর্থাৎ সাইন 63 ডিগ্রির মান কত? এক্স, কারণ cos 27 ডিগ্রির মান ছিল এক্সের সমান। তাহলে সাইন 63 ডিগ্রি পেয়ে গেলাম, আমরা cos 63 ডিগ্রি পেতে পারি কিভাবে? আমরা জানি cos থিটা ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ cos 63 ডিগ্রি ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার 63 ডিগ্রি। সাইন স্কোয়ার 63 ডিগ্রি অর্থাৎ এক্স স্কোয়ার, তাহলে সেটাই আমরা এখানে বসিয়ে দেবো 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে cos 63 ডিগ্রি ইকুয়ালস টু আমরা পেলাম রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইখানে যদি প্রত্যেকটা ভ্যালুকে রিপ্লেস করতে থাকি তাহলে আমরা কি পাবো? tan 63 ডিগ্রি ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কোনটা উত্তর? অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এই অঙ্কটি এত বড় না করে খুব সহজে আমরা করে ফেলতে পারি। সেই শর্ট ট্রিকটি কি? একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এই অ্যাঙ্গেলটি যদি থিটা হয়, এটা এ, এটা বি, এটা সি হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি সাইন থিটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার অর্থাৎ এবি ডিভাইডেড বাই হাইপোটেনিউজ অর্থাৎ এসি। সাইন 60 ডিগ্রি আমরা কত পেয়েছি? এক্স। তাহলে এবির ভ্যালু আমরা এক্সের সমান ধরতে পারি বা এক্সের সমানুপাতিক কোনো একটা জিনিস, এবং এসির ভ্যালু 1 ধরতে পারি। তাহলে এবির ভ্যালু এক্স আর এসির ভ্যালু 1। ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস। পারপেন্ডিকুলার অর্থাৎ এবি, বেস অর্থাৎ বিসি। এবির ভ্যালু আমরা জানি এক্স, বিসির ভ্যালু কত হবে? যদি আমরা পাইথাগোরিয়ান অ্যাপ্লাই করি তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে খুব সহজেই আমরা এখান থেকে ট্যান থিটার ভ্যালুটা বের করে ফেলতে পারবো। এত বড় হিসেব না করেও আমরা এটা করে ফেলতে পারি। আশা করি অঙ্কটি আমি আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে।